না। আর আমার কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিল, তার জন্য কিন্তু স্নান করতে আমার লেট হয়ে গেছিল। তো যাই হোক, এখন স্নান টান করে এখন যাবো হচ্ছে রান্নাঘরে। মা কি করছে সেটাই দেখাতে তোমাদেরকে। মায়ের কিন্তু ভোগের জন্য অনেক কিছু রান্না করা হয়ে গেছে। এদিকে দেখো আলুর দমের জন্য কিন্তু আলুটা ভাজছিল, আর এদিকে মা কিন্তু অলরেডি অনেক কিছু করে ফেলেছে। এখানে দেখতে পেলে সুজি লুচি হয়ে গেছে, এখানে 5 রকমের ভাজা, ভাজার মধ্যে ছিল হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বরবটি আর কুমড়ো ভাজা দেখতেই পেলে। আর এদিকে হচ্ছে ক্ষীর আর পায়েসটাও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু রান্নাঘরে গিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম। তো ওইখানে আমি তালটাকে ঘষবো বলে তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তাল কিন্তু ঘষতে গেলে একটু টাইম লাগে, সেটা ধৈর্য ধরে করতে হয়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তালটাকে ঘষতে লেগে গেছি, আর এখানে তালটাকে ঘষে ঘষে পুরো তালের পাল্পটা বের করে নিয়েছি, যেহেতু তালের বড়া করবো। আর আমি বানাবো হচ্ছে আজকে ফ্রাইড রাইস, তার জন্য কিন্তু একে একে সব ভেজে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিন, কাজু, কিশমিশ সব একে একে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। আর ওদিকে মা কিন্তু পনির করছিল, তার জন্য পনিরগুলো কি সুন্দর কেটে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু চালটা সুন্দর করে বয়েল করে নামিয়ে রাখা হয়েছে ফ্রাইড রাইসের জন্য। এদিকে দেখতে পাচ্ছ ঘি আর তেলটা ভালো করে গরম করতে বসেছি, আর এদিকে ততক্ষণে কিন্তু মায়ের কিন্তু পনিরটা রান্না হয়ে গেছে। এরপর ভাজাগুলো একসাথে মিশিয়ে তারপরে বয়েল রাইসটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখো কিন্তু আমার রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। আর এদিকে কিন্তু মা করছিল হচ্ছে নারকেলের নাড়ু, আর আমি ভাজছিলাম হচ্ছে মালপোয়া, আর তারপরে ভেজেছিলাম হচ্ছে তালের বড়া। আর কি করেছিলাম সেটা দেখতে হলে আমার নেক্সট ব্লগটা দেখতে হবে। তো চলো বাই।